রাজধানীর কমলাপুরের টিটিপাড়া রেল আন্ডারপাস এখন যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। উদ্বোধনের অপেক্ষায় ক্ষণ গুনছে বহুল আলোচিত টিটিপাড়া রেল আন্ডারপাস। এই আন্ডারপাস শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি রাজধানীর যানজট, নিরাপত্তা ও সংযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতীক। বছরের পর বছর ধরে অপেক্ষা করা মানুষের স্বপ্ন যেন এখন বাস্তবে রূপ নিচ্ছে। এতদিন এই এলাকা দিয়ে চলাচলকারী মানুষ আন্ডারপাসের অপেক্ষায় দিন পার করেছে। এখন উল্টো এই আন্ডারপাসটি দিন গুনছে কখন এর লেনগুলি দিয়ে মানুষ ও যানবাহন চলাচল শুরু হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকার কেন্দ্রীয় রেল সংযোগস্থল। প্রতিদিন এখানে ডজন ডজন ট্রেন আগমন ও প্রস্থান করে। ফলস্বরূপ রেল ক্রসিং ফেলা ও তোলা হয় দিনে বহুবার। এতে করে একদিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, বিশেষ করে অফিস সময়, স্কুল ছুটির সময় ও বৃষ্টির দিনে এই যানজট অসহনীয় রূপ নেয়। বহু বছর ধরে এই সমস্যায় ভুগছেন কমলাপুর, টিটিপাড়া, রাজারবাগ, মালিবাগ, মৌচাক, মতিঝিল ও আশপাশের বাসিন্দারা। অবশেষে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নভেম্বর মাসের যে কোনো দিনই উদ্বোধন হতে চলেছে রাজধানীর প্রথম আধুনিক রেল আন্ডারপাস, যার নাম কমলাপুর টিটিপাড়া রেল আন্ডারপাস। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় এই আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে টিটিপাড়া আন্ডারপাস নির্মাণের আদ্যোপান্ত সহ নতুন আপডেট। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। কমলাপুর নামটি শুনলেই মনে পড়ে রেল স্টেশনের গর্জন, যাত্রীদের ভিড় আর যানজটে থমকে থাকা রাস্তা। এই এলাকার মধ্য দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, যাদের অনেকের পথ কেটে যেত টিটিপাড়ার রেল লাইন পার হয়ে। দীর্ঘদিন ধরে এই রেল ক্রসিং ছিল এলাকার মানুষের ভোগান্তির প্রধান কারণ। পাশের স্কুল, অফিস, হাসপাতালের লোকজনকে ভোগ করতে হতো অসহনীয় সময়ক্ষেপণ। শুধু তাই নয়, অসতর্কভাবে লাইন পারাপারের সময় দুর্ঘটনাও ঘটত প্রায়ই। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে সরকারের উদ্যোগে নেওয়া হয় টিটিপাড়া রেল আন্ডারপাস নির্মাণ প্রকল্প। সবুজবাগ, মানিকনগর কিংবা টিটিপাড়া সড়ক দিয়ে চলাচল করলেই চোখে পড়বে এই দৃষ্টিনন্দন আন্ডারপাসটি। দেখে মনে হবে সব প্রস্তুতি সম্পন্ন করে উদ্বোধনের অপেক্ষায় আছে এটি। সুবিশাল লেনের চমৎকার সড়ক, কালো পিচ ঢালা সড়কে সাদা রঙের রোড মার্কিংগুলি সুন্দরভাবে ফুটে উঠেছে। রিক্সা, সাইকেলের জন্য আলাদা লেন, পথচারীদের জন্য লাল রঙের টাইলস দিয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। সড়কের ডিভাইডারগুলোতে শোভা পাচ্ছে রং বেরঙের ফুল গাছ। সব মিলিয়ে চমৎকার আবহ তৈরি করেছে এই আন্ডারপাস। টিটিপাড়া আন্ডারপাসটি একটি অত্যাধুনিক অবকাঠামো, যা যানজট নিরসনে বহুমুখী সুবিধা প্রদানের জন্য নকশা করা হয়েছে। এটি একটি 6 লেনের আন্ডারপাস। ভূপৃষ্ঠ থেকে প্রায় 8 থেকে 11 মিটার গভীর দিয়ে নির্মিত এই আন্ডারপাস এই গভীরতা নিশ্চিত করবে যে উপর দিয়ে নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারবে এবং সড়ক পথের যানজট রেল লাইনের কার্যক্রমকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না। বিনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে টিটিপাড়া রেল আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে। এই আন্ডারপাসটির দৈর্ঘ্য প্রায় 350 মিটার। টিটিপাড়া আন্ডারপাসটি মূলত একটি রেলওয়ে আন্ডারপাস টানেল, যা দিয়ে একসঙ্গে দুই দিকের যানবাহন চলাচল করতে পারবে। এর প্রস্থ প্রায় 8 মিটার এবং উচ্চতা প্রায় 5 মিটার, যা দিয়ে সহজে বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ছোট ট্রাক ও প্রাইভেট কার সহজেই চলাচল করতে পারবে। আন্ডারপাসের দুপাশে তৈরি করা হয়েছে বৃহৎ র্যাম্প, যা দিয়ে যানবাহন ধীরে ধীরে উপরে উঠবে বা নামবে। রাতের দৃশ্য আরও মনোরম করার জন্য স্থাপন করা হয়েছে এলইডি লাইটিং সিস্টেম, যা সৌন্দর্যের সঙ্গে নিরাপত্তাও নিশ্চিত করবে। এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয় প্রায় 2 বছর আগে। দুপাশে ফুটপাত ও অযান্ত্রিক যান চলাচলের পথ তৈরি হয়ে গেছে। একই সঙ্গে আলোকসজ্জার খুঁটি বসানো হয়েছে, যাতে রাতে পর্যাপ্ত আলোর মাধ্যমে নিরাপত্তা ও সৌন্দর্য দুটি বজায় থাকবে।
টিটিপাড়া আন্ডারপাসের ডিজাইন একেবারে আধুনিক মানের। 4 লেনের মূল সড়কে গাড়ি চলবে প্রায় 40 কিলোমিটার গতিতে। অযান্ত্রিক লেনের উচ্চতা হবে 3.4 মিটার, যাতে সহজেই রিক্সা বা ছোট যানবাহন চলাচল করতে পারে। আন্ডারপাসের পাশে নির্মিত হচ্ছে একটি আলাদা পাম্প হাউস, যা বৃষ্টির পানি সরিয়ে ফেলবে স্বয়ংক্রিয়ভাবে। আন্ডারপাসটি হবে দৃষ্টিনন্দন। এর মাঝের ডিভাইডারে লাগানো হয়েছে ফুল গাছ, সবুজ উদ্ভিদ, আর ফুটপাতের পাশে থাকবে সাজানো বাগানধর্মী ল্যান্ডস্কেপ। ইতিমধ্যে ফুল ফুটে আছে ডিভাইডারে লাগানো গাছগুলিতে। এই সবুজ পরিসর শুধু সৌন্দর্য বাড়াবে না, বরং ধুলোবালি ও শব্দ দূষণও কিছুটা কমাবে। বর্তমানে টিটিপাড়া আন্ডারপাসের মূল অবকাঠামোর কাজ শেষ হয়েছে। এখন এই আন্ডারপাসের সাথে কানেক্টিং সড়কের কাজ চলছে। যেহেতু কমলাপুরে মেট্রো স্টেশন নির্মাণের কাজ চলছে, তাই এখন উদ্বোধন হলে এই অংশ দিয়ে যানবাহন চলাচল করা সম্ভব নয়। এই কারণে আপাতত রেল আন্ডারপাস দিয়ে আসা যানবাহনগুলি কমলাপুর বক্স কালভার্ট রোড ব্যবহার করে মতিঝিল ও আরামবাগের দিকে চলাচল করবে। প্রস্তুত হওয়া রেল আন্ডারপাসটির মতো রাজধানীর আরও কিছু পয়েন্টে এই ধরনের আন্ডারপাস নির্মাণ করা খুবই জরুরি, যেমন মগবাজার, মালিবাগ, খিলগা সহ আরও কিছু পয়েন্টে রেল ক্রসিংয়ের কারণে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হয় নগরবাসীর। এত সুন্দর ও দৃষ্টিনন্দন ওভারপাসটি উদ্বোধনের আগে দেখে বারবার একটি কথা মনে হয়, উদ্বোধন হয়ে গেলে এই অবকাঠামোটি কি আগের মতো সুন্দর থাকবে? আমাদের দেশের সব বড় বড় মেগা প্রকল্পগুলি উদ্বোধনের সময় যেভাবে সুন্দর থাকে, অল্প কিছুদিনের মধ্যেই যত্ন ও সচেতনতার অভাবে সৌন্দর্য হারিয়ে যায় এগুলির। কমলাপুর টিটিপাড়া আন্ডারপাস যেন এমন না হয়, সেদিকে সবার নজর দেওয়া উচিত। দর্শক, এই ছিল টিটিপাড়া রেল আন্ডারপাসের সর্বশেষ আপডেট। আপনি যদি মনে করেন এই প্রকল্প সত্যিই ঢাকার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন দেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পের সর্বশেষ খবর ও ভিডিওটি সবার আগে পান। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।